আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের মুভিটি ২০০৬ সালের সত্য ঘটনার উপর নির্মিত। বন্ধুরা, বাগতি নামের একজন ইউনিভার্সিটির টিচার ছিল, যিনি তার স্টুডেন্টদেরকে পড়াশোনা করার জন্য খুবই প্রেশার ক্রিয়েট করতেন। এমনকি সে তার একমাত্র মেয়ের উপরও খুবই প্রেশার ক্রিয়েট করতেন। এক রাতে তার মেয়েটি সুইসাইড করে মারা যায়। তারপর কি হয় তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতেই দেখা যায় কয়েকজন ছেলে মেয়ে বাইরে খেলাধুলা করছে এবং তাদের সাথে খেলাধুলা করার জন্য নিশা নামের একটি মেয়েকে ডাকছে। নিশা বাসার ভিতর থেকে তাদেরকে দেখে। ঠিক সেই মুহূর্তে তার বাবা তাকে ডাক দেয়। নিশা দ্রুতই পড়ার টেবিলে বসে পড়ে। এখন যে ব্যক্তিকে দেখছেন তার নাম বাগতি। বাগতি হলো নিশার বাবা এবং একজন ইউনিভার্সিটির টিচার। নিশা তার বাবাকে প্রচন্ড ভয় পায়। তার বাবা যখন তার রুমে প্রবেশ করে, সে তার বাবার কাছে এক গ্লাস পানি চায়, সাথে কিছু খাবারও। কিন্তু বাগতি জানায়, আগে পড়াশোনা শেষ করো, তারপর তোমাকে খাবার দেওয়া হবে। এই বলে বাগতি চলে যায়। এই কথা শোনার পর নিশা অভিমান করে কান্না করতে থাকে। বাগতি তার রুমে আবারও আসে, কিন্তু সে নিশাকে রুমের কোথাও খুঁজে পায় না। বাগতি নিশাকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে বাহিরে একটি শব্দ শুনতে পায়। সে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে নিশা উপর থেকে নিচে পড়ে বীভৎসভাবে মারা গিয়েছে। বাগতি তার মেয়ের এই দৃশ্য দেখে চিৎকার দেয়। বাগতির সামনে এখন যেই চারজন দাঁড়িয়ে আছেন তারা হলো বাগতির স্টুডেন্ট। তাদের নাম হলো আমেলিয়া, ফাত্তা, মায়া এবং আমির। ২০ বছর ধরে এরা পরীক্ষায় পাশ করতে পারে না। এদের জন্য বাগতি অন্য টিচারদের কাছে লজ্জা পেতে হয়। তাই বাগতি তাদের উপর ক্ষুব্ধ। বাগতি তাদেরকে একটি শর্ট সেমিস্টার সুযোগ করে দেয় এবং সাথে জানিয়ে দেয়, এই পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে পাশ করতেই হবে। বাগতি অসুস্থ হয়ে যায়। সে হাসপাতালে যায়। হাসপাতাল থেকে সে যখন বাসায় ফিরছে, রাস্তার মধ্যে তার কাছে থাকা তার মেয়ের পুতুলটি পড়ে যায়। সে পুতুলটি উঠাতে যায়। ঠিক তখনই একটি গাড়ি এসে বাগতিকে ধাক্কা দেয়। বাগতি মারা যায়। পরদিন সন্ধ্যায় আমেলা, ফাত্তা, মায়া এবং আমির তারা চারজন পরীক্ষার কক্ষে উপস্থিত হয়। পরীক্ষার কক্ষে কেউ নেই দেখে তারা কিছুটা অবাক হয়ে যায়। তারা জানেই না বাগতি মারা গিয়েছে। পরীক্ষার সময় শুরু হয়ে যায়, কিন্তু বাগতি এখনো আসছে না। তারা যখনই চলে যাবে তখন বাগতির লাঠির আওয়াজ শুনতে পায়। তারা দ্রুতই তাদের আসনে বসে পড়ে। ক্লাসে আসার পর বাগতি সবাইকে জানিয়ে দেয়, ক্লাস শেষ হওয়ার আগে কেউ যাতে ক্লাস ত্যাগ না করে। বাগতি মাথা নিচু করে বোর্ডে লিখতে থাকে। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর মায়ার ফোনে গ্রুপে একটি মেসেজ আসে। সেখানে লেখা, বাগতি মারা গিয়েছে। মায়া মেসেজটি সবাইকে দেখতে বলে। মেসেজটি দেখার পর সবাই ভয় পেয়ে যায়। ফাত্তা তার কাছে থাকা একটি আয়না দিয়ে দেখে বাগতির পা দুইটি ফ্লোর থেকে উপরে। সে সবাইকে বলতে থাকে, এটি ভূত। ঠিক তখনই বাগতির একটি বিভৎস অবয়ব তাদের দিকে তাকায়। এই দৃশ্য দেখে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে। বাগতির অবয়বটি পিছন থেকে তাদেরকে ডাক দেয়। ফাত্তা পিছনের দিকে তাকিয়ে দেখে অবয়বটি আরো ভয়ঙ্কর ভাবে ছাদের সাথে লেগে আছে। তারপর তারা সবাই পালিয়ে যায়। তারা সবাই বাগতির বাসায় যায়। বাগতির লাশটি সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পায়। হঠাৎ বাতাস এসে তার মুখের কাপড় সরিয়ে ফেলে। বাগতির বিভৎস চেহারা দেখে তারা ভয় পেয়ে যায়। পরের দিন তারা ইউনিভার্সিটিতে যায় এবং তারা একজন ম্যাডামকে জানায় বাগতি ভূত হয়ে ফিরে এসেছে, আর সেটি তারা নিজেরাই দেখেছে। ম্যাডাম তাদেরকে বলে, এটি কোনোভাবেই সম্ভব নয়, তোমরা বেশি কথা বলছো, তোমাদের উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া। সেই রাতে ম্যাডাম ফ্রিজ থেকে তার প্রয়োজনীয় জিনিস বের করছে। এমন সময় সে কিছু শব্দ শুনতে পায়। সে চারদিকে তাকায়। হঠাৎ করেই বাগতির একটি বিভৎস অবয়ব তার সামনে পড়ে যায়। অবয়বটি বলতে থাকে সেই স্টুডেন্টরা নাকি তারই দায়িত্বে। ম্যাডাম প্রচন্ড ভয় পেয়ে যায়। সে টেবিলের নিচে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু এইবার সে লক্ষ্য করে বাগতি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ম্যাডাম চিৎকার দিয়ে বের হয়, কিন্তু সেখানে রাখা একটি র্যাকের সাথে ধাক্কা লাগে। র্যাকটি তার দেহের উপর পড়ে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে। এক রাতে মায়া এবং আমেলা ম্যাডামের ছেলের সাথে কথা বলছে। এমন সময় মায়া রুম থেকে বের হয়ে যায়। মায়া দেখে বাগতির মতো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। মায়া ভয়ে পালাতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর সে পিছনের দিকে ফিরে দেখে অবয়বটি তার সামনেই দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে মায়া সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সেই মুহূর্তে আমেলা, আমির ও ফাত্তা চলে আসে।
পরদিন বিষয়টি তাদের একজন টিচারকে জানায়, কিন্তু সে বলে দেয় ভূত বলতে কিছুই নেই, তোমরা এই ঘটনা অন্য স্টুডেন্টদের মধ্যে বলে ভয়ভীতি ছড়াবে না। সে রাতে মায়া বাক্তির একটি কথা মনে করে। যখন বাক্তি জীবিত ছিল তখন সে বলতো, তোমরা 20 বছর ধরে আমার ক্লাস পাস করতে পারোনি, এটি আমার জন্য অপমানজনক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দোয়ার আয়োজন করে। বাক্তির অবয়বটি সেখানেও চলে আসে। আমেলা নিসির মৃত্যুর কারণ জানার চেষ্টা করে। সে একজন নারীর সাথে এই বিষয়ে আলোচনা করে, কিন্তু সে নারী যথেষ্ট তথ্য দিতে পারেনি। ফাত্তা এবং আমির একটি রুমে অবস্থান করছে। এমন সময় রুমের বাতিগুলো নিভে যায়। ঠিক সেই মুহূর্তে বাক্তির অবয়বটি সেখানে চলে আসে। ফাত্তা এবং আমির দুইজনেই ভয় পেয়ে যায়। এক সময় মায়া তার রুমে অবস্থান করছিল। তার কানে প্রতিধ্বনি আসতে থাকে, তোমরা 20 বছর ধরে পাশ করতে পারোনি, তোমরা আমাকে অপমানিত করেছো। এরপর মায়া ভয় পেয়ে যায়। সে রুম থেকে বের হয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর তার কাছে মনে হয় অবয়বটি তার কাছেই আসছে। তারপর অবয়বটি তার কাছে চলে আসে। অবয়বটি তাকে উড়িয়ে নিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। মায়া বিভৎসভাবে মারা যায়। এই দৃশ্য দেখে তারা তিনজন কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারছে না মায়া সুসাইড করলো কিনা, কারণ নিসা এবং মায়ার মৃত্যু হয় একইভাবে। নিসার মৃত্যুর কারণ জানার জন্য রাতে তারা বাক্তির বাসায় চলে যায়। সেখানে আমেলা নিসার একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি পড়ে আমেলা অবাক হয়ে যায়। ডায়েরিতে লেখা, আই লাভ ইউ ড্যাড, আই হেট ইউ ড্যাড। তারপর সে সেখানে একটি চিঠি পায়। চিঠিতে লেখা, নিসার মৃত্যুর পর বাক্তি খুবই কষ্ট পেয়েছে, আর এই জন্য নাকি সে নিজেকে নিজে ঘৃণা করত। ফাত্তা একটি টেবিলের উপর কি আছে তা দেখার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে আমেলার একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। এটি দেখে ফাত্তা ভয় পেয়ে যায়। তার কিছুক্ষণ পরে সে দেখে বাক্তি তার সামনেই দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ফাত্তা চিৎকার দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। সে সাথে তারা দুইজনও বের হয়ে যায়, আর তাদের সাথে তাদের একজন ক্লাসমেটের দেখা হয়ে যায়। বাক্তির মৃত্যুর জন্য তাদের ক্লাসমেট তাদেরকে দায়ী করে। সে তাদেরকে বলে, তোমরা 20 বছর ধরে পরীক্ষায় পাশ করতে পারোনি, তাই অপমানিত হয়ে বাক্তি মারা যায়। এক রাতে আমির বাহিরে বের হয়। সে দেখে বাক্তির হাতে থাকা লাঠিটি নিজেই হেঁটে তার দিকে আসছে। কিছুক্ষণ পর বাক্তির অবয়বটি লাঠি দিয়ে তার গলা চেপে ধরে। সে চিৎকার দিয়ে ওঠে। আমেলা নামাজ পড়ছিল। এমন সময় সে শুনতে পায় বাক্তি বলছে, পড়াশোনা শেষ হয়েছে। তারপর সে লক্ষ্য করে তার পাশে থাকা একটি দরজা নিচ থেকেই খুলে যাচ্ছে। আমেলা অন্য একটি রুমে প্রবেশ করে। সে দেখে তার মায়ের কাপড় সেলাই করা মেশিনটি নিজে থেকেই ঘুরছে। এই দৃশ্য দেখে আমেলা অবাক হয়ে যায়। তারপর সে জানালার পর্দা সরিয়ে দেখে বাক্তির অবয়বটি দাঁড়িয়ে আছে। অবয়বটি তার কাছে আরো জানতে চায় পড়া শেষ হয়েছে কিনা। এই দৃশ্য দেখে আমেলিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছে না তাদের সাথে কি ঘটছে। তারা তিনজনে প্রচন্ড ভয়ের ভিতরে আছে। তিনজনেই সিদ্ধান্ত নেয় বাক্তির কাছে ক্ষমা চাইবে। তারা সেই ক্লাসে প্রবেশ করে যেখানে বাক্তি ক্লাস নিত। কিছুক্ষণ পর বাক্তির অবয়বটি ক্লাস নিতে চলে আসে। বাক্তির অবয়বটি অদৃশ্যভাবে ক্লাসে প্রবেশ করে। তারা তিনজন দেখে একটি চক নিজে থেকেই লিখছে। তারপর চকটি নিচে পড়ে ভেঙে যায়। অবয়বটি ফাত্তার সামনে আসে। ফাত্তা ক্লাসরুম থেকে বের হয়ে দৌড়াতে থাকে। এই দিকে আমেলিয়া বাক্তির একজন প্রতিবেশী থেকে একটি মেসেজ পায়। আমির সেই প্রতিবেশীর বাসায় যাওয়ার চিন্তা করে, কিন্তু আমেলিয়া ফাত্তাকে ফেলে রেখে যেতে চাচ্ছে না। অবশেষে তারা দুইজনেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে ফাত্তা নিজেকে ক্লাসরুমে আবিষ্কার করে। সে দেখে বোর্ডে বাক্তির একটি অবয়ব অঙ্কন হচ্ছে। তারপর অবয়বটি বোর্ড থেকে বের হয়ে আসে। ফাত্তা দৌড়ে পালাতে চেষ্টা করে। আমেলিয়াকে তার প্রতিবেশী জানায় নিসা বিস্কুট পর্যন্ত লুকিয়ে খেত। তার মৃত্যুর পর বাক্তি একা হয়ে যায় এবং টিচিংয়ে মনোযোগ দেয়। এইদিকে বাক্তির অবয়বটি ফাত্তাকে তাড়াতে থাকে। আমেলিয়া এবং আমির ইউনিভার্সিটিতে ফিরে আসে। তারা দেখে ফাত্তা ঝুলন্ত অবস্থায় আছে। তারা ফাত্তাকে বাঁচায়। কিছুক্ষণ পর বাক্তির অবয়বটি এসে আমিরকে মারতে থাকে। ছুরির আঘাতে আমিরের দেহ রক্তাক্ত হয়। অবয়বটি তার হাতে থাকা লাঠি দিয়ে আমেলিয়াকে উপরের দিকে তুলে ধরে রাখে। এর মধ্যে বাক্তির অবয়বটি আমিরের উপর ভর করে। আমির এবং ফাত্তা মারামারি করতে থাকে। আমির যখন ফাত্তাকে হত্যা করতে যায় ঠিক তখনই আমেলিয়া তাদেরকে থামায়, কিন্তু আমির আমেলিয়াকে তার হাত দিয়ে ধাক্কা দেয়। আমেলিয়া জানালার গ্লাস ভেঙে গ্লাসের বাইরে গিয়ে পড়ে। এরপর বাক্তির অবয়বটি দ্রুতই আমেলিয়ার কাছে চলে আসে। আমেলিয়া একটি পুতুলের কাছে যায়, যেটি নিসার পড়ার টেবিল থেকে সে সংগ্রহ করেছিল। আমেলিয়া তাদের দোষ স্বীকার করে। সে বাক্তির অবয়বটিকে জানায়, আমাদের কারণেই আমরা 20 বছর ধরে পাশ করতে পারিনি, এতে
আপনার কোনো দোষ নেই, নিসার মৃত্যুর পিছনেও আপনার দোষ নাই। আমরা আমাদের ভুলের কারণে ক্ষমা চাই। নিসার পুতুলটি হাতে নিয়ে সে কান্না করতে থাকে। তারপর সে দেখে বাঘটির অবয়বটি তার সামনে নেই। কিছুক্ষণ পর বাঘটির একটি অবয়ব এসে আমিলিয়াকে সান্ত্বনা দেয়। নিসার একটি অবয়ব বাঘটিকে ডাক দেয়। বাঘটি এবং নিসার অবয়ব সেখান থেকে চলে যায়। আমিলিয়া, আমির এবং ফাত্তা একত্রিত হয়। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা একে অপরকে বলতে থাকে বাঘটি তাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। তারপর আমির আমিলিয়ার হাতে হাত রাখে আর এর মধ্যে দিয়ে মুভিটির সিনারি শেষ হয়ে যায়। যদি মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।